We want justice. We want justice. We want justice. 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 এক বছর আগে তখন মানুষ খুঁজছেন মিছিল, তখন রাজ্য তোলপাড় প্রতিবাদে। কারণ তখন কলকাতার আরজিকর হাসপাতালে মিলেছিল ধর্ষিতা চিকিৎসকের দেহ। বেরিয়ে আসছিল হাসপাতালের ভয়ঙ্কর দুর্নীতি, অপরাধ চক্র আর থ্রেট কালচার। রাজ্য দেখেছিল, দেশ দেখেছিল প্রতিবাদ, দেখেছিল নারীদের রাত দখল। সেই সময়েই প্রতিবাদের ভাষা নিয়ে গড়ে উঠেছিল আত্মরক্ষা শিবির জঙ্গলমহলের রানীবাঁধে। কেমন চলছে সেই শিবির? পশ্চিমবাংলায় প্রথম আপনারা জানেন, গত 2024 সালের 29শে সেপ্টেম্বর বাংলার জঙ্গলমহল বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার কেলিয়াপাথর গ্রামের কেলিয়াপাথর ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের প্রাঙ্গণে রানীবাঁধ এলাকার স্কুল কলেজের ছাত্রীরা একটা শিবির করেছিল। সে শিবিরের নাম ছিল আত্মরক্ষা শিবির। রানীবাঁধের আত্মরক্ষা শিবির করেছিল কেন তারা? কি শিখলে ক্যাম্পে? মানুষ যদি আমাদের আঘাত করে, তাদের অনেক কিছু জায়গা আছে মানে দুর্বল, সেগুলোতে আঘাত করলে সে আর উঠে দাঁড়াতে পারবে না। नमस्ते। नमस्ते। आप अपना परिचय दीजिए। मैं शेहान अडम कुमार रावली हूँ। मैं रेनबो मार्शल आर्ट्स एकेडमी के फाउंडर चीफ हूँ और निहोन शोतोकन कराटे एसोसिएशन ऑफ झारखंड का टेक्निकल डायरेक्टर हूँ और बंगाल में बांकुड़ा और पुरुलिया जिला का चीफ हूँ मैं। आप इंस्ट्रक्टर बारे में, ये कैंप के बारे में कुछ बताएं। ये कैंप जो है ये चल रहा है लास्ट ईयर अक्टूबर 29 से, लगभग 10 महीना हो गया इसको और लगभग 272 कैंडिडेट्स हैं यहाँ पे, लगातार सीख रहे हैं, बहुत उत्साह से सीख रहे हैं, बहुत चाह से सीख रहे हैं ये लोग। हम लोगों ने कैंप शुरुआत किया था ये चीज़ को देखते हुए कि आजकल शहरों में भी लड़कियां सेफ नहीं है, सुरक्षित नहीं है और ये तो खैर जंगल है, गांव कस्बा है, यहाँ तो और भी हालात ख़राब है। तो इस चीज़ को मद्देनज़र रखते हुए हम लोगों ने एक योजना बनाए हम लोगों ने कि फ्री सेल्फ डिफेंस सिखाने को अगर चाहे हम लोग तो क्या क्या करना पड़ेगा। তারা শিবিরটা করেছিল এই জন্যেই যে তার কিছুদিন আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিলোত্তমাকে নৃশংসভাবে খুন হতে হয়, বর্বরচিতভাবে তার উপর আক্রমণ করে খুন করে। সে খুনের বিচার চলছে, সব দোষীরা আজও পর্যন্ত সাজা পায়নি। সেই সময় রানীবাঁধের বুকে ছাত্রছাত্রীরা মিছিল বের করে, পুলিশ তাদেরকে আটকায়, পরিষ্কার বলে এসব মিছিল চলবে না। তখন সেই ছাত্রীরা ভেবে নিয়েছিল, তারা ঠিক করে যে আমরা আক্রান্ত হলে আমাদেরকে তো পুলিশ বাঁচাবে না। তিলোত্তমাকে বাঁচাতে পারেনি, বান্দোয়ানে এরকম ঘটনা ঘটেছে, বান্দোয়ানেও বাঁচাতে পারেনি, বর্ধমানে বাঁচাতে পারেনি। তাহলে আমাদের নিজেদের বাঁচতে হবে, আত্মরক্ষা করতে হবে নিজেদেরকে। সেই জন্য তারা আত্মরক্ষার শিবির খোলে এবং সেখানে তারা ক্যারেটে, জুডো, বক্সিং এসব শিখতে শুরু করে। तो हम लोगों ने कुछ इनिशिएटिव्स लिए।
कुछ लोगों ने मिलकर एक कमेटी बनाए और उस कमेटी के स्पॉन्सरशिप में हम लोग ये फ्री कैंप करवा रहे हैं, जगह जा रहे हैं। और खास तौर से लड़कियों के बीच में जो एक उत्साह है ये देखने लायक है। आप तो सारा देश में घूम रहा है, तो इतना यूनिक का कैंप देखा? तो नहीं, ये जो कैंप है ऐसा कैंप मैंने शायद ही कहीं देखा होगा, क्योंकि यहाँ सिर्फ प्रैक्टिस नहीं, पढ़ाई या फिर हेल्थ, सब कुछ मतलब ख्याल रखा जाता है इन लोगों का। प्रैक्टिस के बाद इन लोगों को कुछ हेल्दी टिफिन भी दिया जाता है ताकि ये लोग स्वस्थ रहें, क्योंकि ये लोग उस परिवार से आते हैं जहाँ शायद खाने के लिए जूझना पड़ता है इन लोगों को, हर रोज निकलना पड़ता है। कुछ स्टूडेंट्स ऐसे भी हैं जो लोग पढ़ाई भी करते हैं, कराटे भी प्रैक्टिस करते हैं और मतलब खाने के लिए और उस चीज का बंदोबस्त करने के लिए निकल जाते हैं। রাজ্যের যারা ক্যাডারে প্রশিক্ষক, আমাদের দেশের যারা প্রসিদ্ধ ক্যাডারে প্রশিক্ষক, তারা এই উৎসাহ দেখে এই রানীবাঁধের কেলাপাথর গ্রামে আসেন, ছাত্রীদেরকে নিয়ে তারা প্রশিক্ষণ শিবির শুরু করো। 1 বছর হয়ে গেল, এই 1 বছরের মধ্যে একটা দিনও তাদের এই প্রশিক্ষণ বন্ধ ছিল না। প্রতি রবিবার এখানে প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণের বাদ দিয়েও বাড়িতে এরা প্র্যাকটিস করে, বাড়িতে এরা সমস্ত কিছু কৌশল শেখে আত্মরক্ষা সমন্বয় এই উদ্যোগটির মূল উদ্যোক্তা। 10 महीने पार हो गया, क्या सीखा इन्हें? बेसिक ये चीज तो सीख ली इन्होंने कि कैसे किसी कोई भी अगर इन लोगों को अटैक करे या फिर बुरे इंटेंशन से इन लोगों को देखे या फिर पास आए, छूने की कोशिश करें या फिर कुछ खराब करने की कोशिश करें, ये लोग डिफेंड कर सकती हैं। তোমার নাম কি? আমার নাম অনিতা সর্দার। কোথা বাড়ি? ঝগড়া। কোন ক্লাসে পড়ো? 9। এখানে কি করতে এসছো? নিজের আত্মরক্ষা শিখতে। আত্মরক্ষা কি কি শিখলে? অনেক কিছু। কি কি বলো? কেউ যদি আমাকে মারতে আসে কিভাবে আমি গার্ড করব, তা কিভাবে মারবো। কিভাবে মারবে? এইভাবে। সেটা শিখেছো? হ্যাঁ। কিরকম করে আঘাত করবে দেখাও। এইভাবে। দেখাও পাতুল একবার। এইভাবে। বিচার মেলেনি, মিলতে দেয়নি রাজ্যের পুলিশ আর কেন্দ্রের সিবিআই, কিন্তু শেষ হয়ে যায়নি অন্যায় রুখে দেওয়ার আকাঙ্ক্ষা, জানান দিচ্ছে রানীবাঁধ। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।